অন্তর্বর্তী সরকারকে এবার বড় সুখবর দিল চীন ও কানাডা। মঙ্গলবার অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ এ তথ্য জানান। এর আগে সচিবালয় উপদেষ্টার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং কানাডার রাষ্ট্রদূত ডক্টর লিলি নিকোলাসের সঙ্গে পৃথক বৈঠক করেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। এ সময় বাংলাদেশকে কোন সুখবর দিলেন ইয়াও ওয়েন ও লিলি নিকোলাস, এছাড়া এই বৈঠকে আর কোন কোন বিষয়ে আলোচনা হলো, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। 21 আগস্ট অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, চীনা রাষ্ট্রদূতকে উচ্চ সুদে নেওয়া 400 কোটি মার্কিন ডলার ঋণের সুদের হার কমানোর প্রস্তাব দিয়েছেন। বাংলাদেশকে দেয়া চীনা ঋণের প্রতিশ্রুতি আছে 700 কোটি ডলারের। সব মিলিয়ে এসব ঋণ আগামীতে পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। এদিকে কানাডা আগের মতোই বাংলাদেশকে সব ধরনের আর্থিক ও বাণিজ্যিক সহযোগিতা করে যাবে। আন্তোনিও গুতেরেস বলেন, বাংলাদেশ তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ সময় জাতিসংঘ একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াসকে পূর্ণ সমর্থন দেয় এবং এ লক্ষ্যে আপনার সরকারের সঙ্গে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের কল্যাণে কোনো সহায়তা চাওয়া হলে আবাসিক সমন্বয়ক ও জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে সহ তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। বার্তায় বলা হয়, এই ক্রান্তিকালে সহিংসতার অবসান, জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক নির্বাচনের পথরেখা পরিকল্পনায় আপনার নেতৃত্ব অত্যন্ত গুরুত্ব বহন করবে। আমার আশা, আপনার সরকার যুব সমাজ ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু এবং জাতিগত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর বিবেচনায় নেওয়া সহ একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা অবলম্বন করবে। জাতিসংঘ মহাসচিব সকল নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের কল্যাণ নিশ্চিতে আমি আপনাকে জোরালোভাবে অনুরোধ করছি। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রকল্প বাস্তবায়নে তাদের সহায়তা চাওয়া হয়েছে। বিশেষ করে চীন এবং কানাডার অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলোতে আর্থিক সহায়তা অব্যাহত রাখার কথা বলা হয়। তারাও আগ্রহ দেখিয়েছেন। তিনি আরও বলেন, প্রকল্প না নিলে হতো এমন প্রকল্পও নিয়েছে বিগত সরকার। এতে আমাদের ওপর ঋণের বোঝা বেড়েছে। এগুলো দুঃখজনক ব্যাপার। তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা হয়েছে কিনা প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কিছু ইস্যু আছে। এছাড়া কানাডার সঙ্গেও কিছু ইস্যু আছে, এগুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনা করিনি। অন্যান্য অনেক বিষয়ে কথা হয়েছে। আওয়ামী লীগ সরকার 18 লাখ কোটি টাকা ঋণের বোঝা রেখে গেছে, সেটি কিভাবে কমাবেন জানতে চাইলে ডক্টর সালেহ উদ্দিন বলেন, ওটা বড় প্রেশার, প্রচণ্ড প্রেশার। কারণ এগুলো দিয়েছে ওরা চুক্তি করে। ডোনারদের বলতে হবে এটি বিরাট প্রেশার। আমরা এগুলো রিভিউ করছি, দেখছি। আমরা এটি নিয়ে সতর্ক আছি। আমাদের নিজেদের মধ্যেও এটি নিয়ে কথা হচ্ছে। এত বড় ঋণের বোঝা নিয়ে শুরু করেছি, আমাদের জন্য খুব কঠিন। ঋণ নিয়ে ফেরতের বিষয় আছে, এগুলো আমরা সমাধানের চেষ্টা করব। এদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকরা জানতে চাইলে চীনার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর অর্থ উপদেষ্টার সঙ্গে এটা তার প্রথম সাক্ষাৎ। আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, চীনা অর্থায়নে বাংলাদেশে যেসব প্রকল্প চলমান রয়েছে সেসব নিয়ে অর্থ উপদেষ্টাদের সঙ্গে কথা হয়েছে। এসব প্রকল্প চলমান থাকবে, পাশাপাশি নতুন করে প্রয়োজনীয় সহায়তার বিষয়েও কথা হয়েছে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন।